স্নেহ ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে ইতিহাস বিষয়ের ABTA টেস্ট পেপারের 127 থেকে 129 পেজ MCQ ACQ এগুলো সমাধান করব আমি বাইরন স্যার। সমাধান করার আগে একটি কথা বলি, অনেকের টেস্ট পেপার থাকে না, আর যাদের কাছে টেস্ট পেপার আছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে মিলিয়ে নাও কোন অ্যান্সারটা ভুল আছে এবং কোন অ্যান্সারটা সঠিক আছে। যদিও MCQ এর অ্যান্সার পিছনে দেওয়া আছে, তবে আমি একবার বলে দিচ্ছি অনেক ক্ষেত্রে অ্যান্সার ভুল থাকে, তোমরা মিলিয়ে নাও কোনটা ভুল কোনটা ঠিক। আর যাদের টেস্ট পেপার কাছে নেই তারা অবশ্যই এটা নোট করে রাখতে পারো। তো চলো আর কোনোরূপ কোনো দেরি না করে আজকে আলোচনায় শুরু করি। আজকে কি বললাম, 127 থেকে 129 পেজ। চলো প্রথম প্রশ্ন কি আছে। 1.1 নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে 20 শতকের। অপশান গ সঠিক উত্তর 60-এর দশকে। 1.2 গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা। অপশান ক হচ্ছে সঠিক উত্তর রিচার্ড গ্রোভ। 1.3 গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন। অপশান গ সঠিক উত্তর হরিনাথ মজুমদার। পরবর্তী প্রশ্ন 1.4 স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে। অপশান গ হচ্ছে সঠিক উত্তর। 1.5 কলকাতা কমলালয় এর লেখক হলেন। অপশান খ সঠিক উত্তর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন 1.6 পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল। অপশান খ হচ্ছে সঠিক উত্তর ময়মনসিংহ। 1.7 সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। অপশান গ সঠিক উত্তর। 1.8 পরবর্তী প্রশ্ন কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন। অপশান ঘ সঠিক উত্তর জাতীয় বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন 1.9 বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান গ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 1.10 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। সঠিক উত্তর অপশান খ অর্থাৎ 1858 খ্রিস্টাব্দে। 1.11 রাধানাথ সিকদার কাজ করতেন। অপশান রাধানাথ সিকদার কাজ করতেন, আচ্ছা কি বললাম, 1.11 রাধানাথ সিকদার কাজ করতেন খ জরিপ বিভাগে। পরবর্তী প্রশ্ন 1.12 বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন। 1.12 অপশান ক হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ পঞ্চানন কর্মকার। বাবা রামচন্দ্র। পরবর্তী প্রশ্ন 1.13 বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। অপশান ঘ হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ অযোধ্যায়। 1.14 পরবর্তী প্রশ্ন রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়। রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়। অপশান ক সঠিক উত্তর গোদাবরী উপত্যকায়। পরবর্তী প্রশ্ন 1.15 লাঙল যার জমি তার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হলো। অপশান খ সঠিক উত্তর তেভাগা আন্দোলন। আচ্ছা 1.16 ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন। ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন। অপশান ঘ হচ্ছে সঠিক অ্যান্সার অরবিন্দ ঘোষ। 1.17 বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন। সঠিক উত্তর অপশান খ অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 1.18 দীপালি সংঘের মুখপাত্র ছিল। দীপালি সংঘের মুখপাত্র ছিল। অপশান গ সঠিক উত্তর জয়শ্রী। পরবর্তী প্রশ্ন 1.19 এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন। অপশান খ সঠিক উত্তর খুশবন্ত সিং। MCQ এর শেষ প্রশ্ন 1.20 স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল। সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। অপশান ঘ সঠিক উত্তর। বিভাগ ক্ষয়ের দেখো 2.1 বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 2.1.2 পরবর্তী প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিজ্ঞান কলেজ
12-14 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আচ্ছা, ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন? ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিরসা লিঙ্গম পান্তুলুকে বলা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। আচ্ছা, উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 প্রথম প্রশ্ন, অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে, এটি ঠিক। 2.2.2 পরবর্তী প্রশ্ন, বিজয় কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, এটাও ঠিক। পরবর্তী প্রশ্ন 2.2.3 হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, এটা ভুল। 2.2.4 মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, এটি সঠিক। এবার আসি স্তম্ভ। দেখো, হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 খ্রিস্টাব্দ, জমিদার সভা 1838 খ্রিস্টাব্দ, আর বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দ। এবার আসি বিবৃতি ব্যাখ্যা। দেখো, বিবৃতি প্রথম প্রশ্ন কি আছে? 2.5.1 বিবৃতি, শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। এখানে সঠিক ব্যাখ্যা বা সঠিক উত্তর হলো সকল ধর্মের পৃথক পৃথক আদর্শ চিহ্নিত, না এটা ভুল বললাম, দুঃখিত। ব্যাখ্যা 1, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করে তার উদ্দেশ্য, সকল ধর্মের গঠনগত সমস্যার সমাধান করা ছিল তার উদ্দেশ্য। এখানে সঠিক উত্তর হলো ব্যাখ্যা 1, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। দ্বিতীয় প্রশ্ন 2.5.2 বিবৃতি, সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। ব্যাখ্যা 1, বনাঞ্চলের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল জেলা গঠিত হয়। ব্যাখ্যা 2, আদিবাসীদের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল জেলা গঠিত হয়। ব্যাখ্যা 3, চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। অবশ্যই এখানে সঠিক উত্তর হল ব্যাখ্যা 3, চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। 2.5.3 বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। ব্যাখ্যা 1, অন্তর্জ নিম্নবর্গের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্য। ব্যাখ্যা 2, জাতীয় আন্দোলনে নিম্নবর্ণের মানুষদের সংশ্লিষ্ট করার জন্য। ব্যাখ্যা 3, হরিজনরা যাতে বিদ্রোহের পথে না যায়। এখানে সঠিক উত্তর হলো ব্যাখ্যা 1, অন্তর্জ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। 2.5.4 বিবৃতি, বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ব্যাখ্যা 1, তিনি লৌহ মানব নামে পরিচিত ছিলেন। ব্যাখ্যা 2, তিনি ভারতের অর্থনৈতিক উন্নয়ন করেন। ব্যাখ্যা 3, তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন। সঠিক উত্তর ব্যাখ্যা 3, অর্থাৎ তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন। স্নেহ ছাত্রছাত্রী, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।